দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পরতে পরতে রহস্য। এবার হরিয়ানার এক মহিলা চিকিৎসককে আটক করল জম্মু কাশ্মীর পুলিশ। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজে কর্মরত ডক্টর প্রিয়াঙ্কা শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে আনা হয় বলে জানিয়েছে পুলিশ সূত্র। শনিবার মালাকনাক এলাকার একটি ভাড়া বাড়িতে হানা দিয়ে তাকে আটক করে কাউন্টার ইন্টেলিজেন্স শাখা। সেখান থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড, যেগুলি ফরেন্সিক পরীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তদন্তকারীরা জানান, সম্প্রতি গ্রেপ্তার হওয়া অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজের প্রাক্তন কর্মী আদিল জেরার মুখে এমন কিছু তথ্য সামনে এনেছেন যা লজিস্টিক সাপোর্ট এবং ফান্ডিং এর যোগানদাতাদের দিকে সন্দেহ ঘনীভূত করে। ফোনের কল রেকর্ড ধরেই পৌঁছে যায় তদন্তকারীরা ডক্টর শর্মার ঠিকানায়। হরিয়ানা থেকেও একটি বিশেষ দল অনন্তনাগে পৌঁছে ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের কাজ শুরু করবে বলে জানানো হয়েছে। কাশ্মীরের সূত্রে উত্তরপ্রদেশেও বড়সড় নজরদারি, আদিলের জবানবন্দি এবং ফোন ট্রেইল ধরে এবার তদন্তের জাল ছড়িয়েছে উত্তরপ্রদেশেও। সেখান থেকে প্রায় 200 জন কাশ্মীরি উৎপত্তির চিকিৎসক ও মেডিকেল ছাত্রকে নজরে রাখা হয়েছে। কানপুর, লখনৌ, মিরাট, সাহারানপুর সহ রাজ্যের একাধিক মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড, এক অদৃশ্য সুতোয় বাঁধা হোয়াইট কলার সন্ত্রাস মডিউল। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণে 13 জনের মৃত্যুর ঘটনাতেও নতুন অগ্রগতি। শুক্রবার রাতে ধারাবাহিক অভিযানে ধৌজ ও নুহা সহ হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাদের মধ্যে 2 জন হরিয়ানার আল ফালহা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইউজিসি ও ন্যাকের রিপোর্টের ভিত্তিতে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ক্রন ক্রাইম ব্রাঞ্চ 2টি পৃথক এফআইআরও দায়ের করেছে। দিল্লির ওখলার ক্যাম্পাসেও পৌঁছে গিয়েছিল তদন্তকারী দল। গ্রেপ্তার ডাক্তারদের সঙ্গে বিস্ফোরণকারী উমরের যোগাযোগ। ধৃত 2 চিকিৎসক মোহাম্মদ ও মুস্তাকিম উমর মোহাম্মদের পরিচিত। উমরই সেই হুন্ডাই i20 গাড়ির চালক যা বিস্ফোরিত হয়েছিল লালকেল্লার কাছে। দুজনেই নাকি নিয়মিত যোগাযোগ করতেন ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া ডক্টর মুজাসমিল গনাইয়ের সঙ্গে, যিনি হোয়াইট কলার মডিউল মামলার প্রথম সারির সন্দেহভাজন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে ওই 2 চিকিৎসকের একজন বিস্ফোরণের দিনই দিল্লিতে এইমসে একটি ইন্টারভিউতে এসেছিলেন। সার্জিক্যাল ফার্টিলাইজার চক্র তদন্তে নতুন সন্দেহভাজন হরিয়ানার আরও একজন দিনেশ ওরফে ডাব্বুকে আটক করেছে তদন্তকারীরা। অভিযোগ, তিনি অবৈধভাবে সার বিক্রি করতেন। পুলিশ অনুমান করছে মডিউলের সদস্যরা মোট 26 লক্ষ টাকা জোগাড় করে তার মধ্যে 3 লক্ষ ব্যয় করেছিল এনপিকে ফার্টিলাইজার কেনার জন্য। দিনেশই কি সেই সরবরাহকারী, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। ফরিদাবাদ জুড়ে তল্লাশি অভিযান। ফরিদাবাদ পুলিশ ইতিমধ্যেই 140টি মসজিদ, ভাড়া বাড়িতে থাকা 1700 জন ব্যক্তি, 40টি সার বীজের দোকান, 200টি গেস্ট হাউস এবং 500রও বেশি কাশ্মীরি বংশোদ্ভূত বাসিন্দাকে চেক করেছে। পুরো জেলার ওপরই বাড়তি নজরদারি চলছে। এনআইএ এর হাতে তদন্ত। দিল্লি পুলিশের দায়ের করা প্রাথমিক ইউএপি এফআইআর এখন হস্তান্তর করা হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে। গোটা মডিউলের বিস্তৃত চক্র, অর্থের উৎস, কারা কোন ভূমিকায় ছিল, সবই এখন জাতীয় তদন্তকারী সংস্থার কড়া নজরে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।